এখানে আমরা শিখব যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। যখন কোরআনের মধ্যে বা কোনো সূরা যখন পড়ব, তখন কোনো হরফ প্রথমে শুরু হবে, কোনো হরফ দুটো হরফের মিডিলে থাকবে, কোনো হরফ আবার শেষে আসবে। তো আমরা যুক্ত অক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি, মানে একের অধিক অক্ষর যখন একসঙ্গে লেখা হবে বা লেখা থাকবে, তখন তার রূপ ভিন্ন হবে। আমরা যেমন বাংলা থেকে ইংরাজি থেকে স্মল লেটার ক্যাপিটাল লেটার বলি, সেরকমও বলতেও পারি, তবে এটা একটু ভিন্ন। এটা আবার যখন ও মানে হরফটি মাঝ মিডিলে আসবে, তখন তার আকৃতি একই রকম থাকবে। সে যখন শেষের দিকে আসবে, তার আকৃতি একরকম থাকবে। আবার প্রথমে আসলে সেও আরেক রকম থাকবে। তো আমরা এটা পড়বো। আলিফ, আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা বা অন্য রূপে, তা আসল রূপে, তা 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 অন্য রূপে, জিম আসল রূপে, জিম অন্য রূপে, দাল আসল রূপে, দাল অন্য রূপে। জিমে যে নিচে নোক্তা, এটা যদি উপরে থাকতো তাহলে খ হতো, আর এই নোক্তাটা যদি না থাকতো তাহলে এটা পুরোটাই হা হয়ে যেত। নকশা না থাকলে হা, নকশা উপরে থাকলে খ, নকশা নিচে থাকলে জিম। আইন, 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 আইনের উপরে যদি একটা নকশা থাকতো তাহলে এটা গইন হয়ে যেত। আইন আসল রূপে, আইন, আইন অন্য রূপে, ফা আসল রূপে, ফা, ফা অন্য রূপে। এমনটা করে আমরা পুরোটা পড়বো ইনশাল্লাহ, খুব সুন্দর করে। আসার আলী ভাই, আপনি একটু মুখটা খুলুন। খুলছে না? জি, বুঝেছি। জি, বলছিলাম এই যে হাটা আছে ভাই, এই হাটা কখন তা হবে? কোন হাটা বলুন? এই যে হা দেখতে পাচ্ছেন, এই হা কখন তা হয়? কোন হাটা আপনি দেখান। শেষের লাইনে শেষের লাইনের এখানে এই নিম্ন হাটা কখন তা হয়ে যায়? বলুন। লাইনে যে হাটা আছে, তাই তো? হ্যাঁ, এই যে হাগুলো, এক দুই তিন তিন নম্বর চার। লাইনের এই হা গুলো তা হবে যখন এই হার উপরে দুটো নক্তা থাকবে। মাশাআল্লাহ, এই হাগুলো আবার তা হবে। আর একটা জিনিস আমরা এখানে একটু দেখে নেব, এই জায়গাগুলো আমাদেরকে অসুবিধা হয়। দেখুন, এই যে বা দেখতে পাচ্ছেন, এই বার ভিন্ন রূপের লাস্টের এই বাটা, এই যে বা, এর নিচে নক্তা থাকলে বা হবে, উপরে একটা নক্তা থাকলে নুন হবে। উপরে একটা নক্তা দেখতে পাচ্ছেন, নুন। আর উপরে যদি দুটো নক্তা থাকে তাহলে তা হবে, আর নিচেই যদি দুটো নক্তা থাকে হ্যাঁ, তাহলে হবে। ইয়া হবে। দেখতে একই কিন্তু নক্তার পার্থক্য। আবার এমনটা থাকলে আবার ফের হামজা হয়ে যাবে। সেগুলো আমরা খুব সুন্দর খেয়াল করব। এটা যেটা ফা বলছি আমরা,
এটাও ফা, এটাও ফা। এই ফায়ের উপরে যখন দুটো করে নোক্তা আসবে তখন এই ফাটা কফ হয়ে যাবে। এই নোক্তার সঙ্গে যদি আরো একটি নোক্তা যুক্ত হয় তখন এটা কফ হয়ে যাবে। কাফ, আর উপরে কাফ। যখন দুটো নোক্তা হবে তখন ফাটা কফ হয়ে যাবে। জি। ফা, এই যেটা আছে এই ফায়ের এই একটা নোক্তা আছে, এর সঙ্গে যদি আরো একটি নোক্তা যুক্ত হয় অর্থাৎ দুটো নোক্তা এখানে এসে যায় তখন এটা কফ হয়ে যাবে। সেই জন্য কাল সবকে থেকে বলা হয়েছিল ফা আর কফ আর তায়ের মধ্যে পার্থক্য কি, না কফ হতে গেলে এই গোল থাকবে কিন্তু তা হতে গেলে কোনো গোল থাকবে না। কাফ আসল রূপে, কাফ, কাফ অন্য রূপে, লাম আসল রূপে, লাম, লাম অন্য রূপে, মিম আসল রূপে, মিম, মিম অন্য রূপে, নুন আসল রূপে, নুন, নুন অন্য রূপে, হা আসল রূপে, হা, হা, হা অন্য রূপে, হামজা আসল রূপে, হামজা, হামজা অন্য রূপে, ইয়া আসল রূপে, ইয়া, ইয়া অন্য রূপে। সাইদুল ভাই একবার বলুন, লাস্টের লাইনটা বলুন। কাপ, কাপ থেকে বলবো। জি। কাপ আসল রূপে, কাপ, কাপ অন্য রূপে, একটু টান দিয়ে বলুন লাম, সাইদুল ভাই, সাইদুল ভাই টান দিয়ে বলুন। ঠিক আছে, কাপ আসল রূপে, কফ হয়ে যাচ্ছে, কাফ পরিষ্কার করে বলুন। কাফ, কাপ, কাপ, কাপ অন্য রূপে, লাম, লাম, লাম অন্য রূপে, মিম আসল রূপে, মিম, মিম অন্য রূপে, নুন আসল রূপে, নুন, নুন অন্য রূপে, মিম আসল রূপে, মিম, মিম, মিম অন্য রূপে, হামজা, হামজা, হামজা অন্য রূপে, ইয়া আসামউদ্দিন ভাই, আসল রূপে, ইয়া, ইয়া আসামউদ্দিন ভাই মুখটা খুলুন। রে, জি আপনি বলুন, দ্বিতীয় লাইনটা বলুন, এই প্রথম লাইনটা বলুন। কাজটা কি না? জি সাইদুল ভাই মাইকটা মুট করুন, যার যখন জিজ্ঞাসা করবো সে মাইকটা খুলবে। বলুন, আসামউদ্দিন ভাই বলুন। কাজটাকে বলতো জি, আলিফ থেকে বলুন। আলিফ, আলি, আলিফ, আলিফ, এই যে আপনি টানছেন আলিফ, ভাই, জি জি, আসামউদ্দিন ভাই, আমরা যখন জি আলিফ জি, পড়েছিলাম তখন জেনেছিলাম যে আলিফেতে কদ চিহ্ন আছে সেখানে টান হবে না। আপনি টান কেন জি দিচ্ছেন? জি, আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, আলিফ, আলিফ আসল রূপে, শুধু একটা আলিফ, আলিফ আসল রূপে, এটা আলিফ, আসল রূপ এটা অন্য রূপ। আলিফ আসল রূপে, আলিফ অন্য রূপে, দুটো আলিফ বা, বলুন, আলিফ, আলিফ অন্য রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা অন্য রূপে, দুটো বা বলুন, তা- বা, বা অন্য রূপে, বা, বা আসল রূপে, বা, বা অন্য রূপে, তা, তা আসল রূপে, তা, তা অন্য রূপে, জিম, জিম আসল রূপে, জিম, জিম অন্য রূপে, মাশাল্লাহ। এই ভাই বলুন, যে ভিভো লেখা আছে, ভাইজানের কাল বললাম যে আপনার নামটা এখানে লিখে দেবেন। আপনি মিউট খুলুন, মিউট খুলুন ভাই, আপনি মিউট খুলুন।
ভিভো বলে লেখা আছে যে ভাইজানের, মিউট খুলুন। উনি লেডিস হবে। না না, কোনো লেডিস নয়। কালকেরও ভিভো লেখা ছিল। ওইভাবে গুলিয়ে যাচ্ছে। সারোয়ার ভাই বলুন। সারোয়ার ভাই মাইক খুলুন। জি বলুন। আপনি নিচের লাইনটা বলুন, আলিফ। সুন্দর করে বলুন। কব থেকে। জি, কফ নয়, ওটা কাফ আছে। কাপ। 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 জি। কাপ আসল রূপে। কাপ। কাপ পূর্ণ রূপে। টান দিয়ে বলুন, 3 আলিফ টেনে বলুন। কাফ আসল রূপে। কাফ। কাফ অন্য রূপে, এমনটা করে বলুন। কাপ আসল রূপে। কাপ। কাপ পূর্ণ রূপে। জি। লাম আসল রূপে। লাম। লাম পূর্ণ রূপে। জি। তো এমনটা করে ইনশাল্লাহ আমরা এই সবকগুলো পড়ে নেব। এখানে আরো আমরা ভালো করে নিজেরা নিজেরা দেখি, আমাদের কোনো জায়গায় হুজুর। কোনো অসুবিধা হুজুর লাম। থাকলে বলতে পারেন। হুজুর লামের পরে ওটা কি আছে একটু বলুন না। এটা মিম। লামের পরে মিম আছে। মি। মিম আসল রূপে। মিম। মিম অন্য রূপে। নুন আসল রূপে। নুন। নুন অন্য রূপে। হা তারপর বলুন। আসল রূপে। হা আসল রূপে। হা। হা অন্য রূপে। 3টে হা হামজা আছে, আসল। হা বলুন। আসল রূপে। হা। হা অন্য রূপে। হামজা আসল রূপে। হামজা। হামজা অন্য রূপে। ইয়া ইয়া আসল রূপে। আসল রূপে। ইয়া। ইয়া অন্য রূপে। মাশাআল্লাহ। তাহলে আমরা যারা অ্যাটেন্ড আছি প্রত্যেকে আমরা বলেছি, তাই তো সাইদুল ভাই? জি। প্রত্যেকে আমরা জি বললাম তো। হুজুর। এই ভিভো লেখা আছে, ভাইয়ের আহ, মাইক খুলছে না নাকি? ভাই দেখুন, আমার আর তো থেকে আর বলুন। একবার আর একবার আমি আপনি দেখুন। আমি বলিনি। ভিভো লেখা আছে, ভাই আর একবার মাইকটা খুলুন। কোনো যদি সমস্যা আছে তো বলে দিতে পারে হুজুর। কথায় আসো কি না। আচ্ছা, যাই হোক, এখানে একটা প্রবলেমের ব্যাপার হচ্ছে একটা। তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা ছোট হাতের বড় হাতের সব অক্ষরগুলো একদম মিলিত কেমন ভাবে হবে সেগুলি এখানে সব দেয়া আছে। আমরা ইনশাল্লাহ খুব সুন্দর করে দেখে নিলাম। আলিফের অন্য রূপে এখানে কি আছে? আলিফ অন্য রূপে। আলিফ। আলিফ। আলিফ অন্য রূপে। আলিফ। আলিফ। বা অন্য রূপে। বা। বা এমনই সব ভাবে সব বলবে। আর আমি কেমন বললাম? আলিফ আসল রূপে। আলিফ। আলিফ অন্য রূপে। যাই হোক, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমরা কি এই সবকটি কালকে শুরু করেছিলাম আখের আলী ভাই? জি হুজুর। যে এই প্রথম প্রথম দুটো লাইন হয়ে গেছিল তারপরের থেকে। জি। তার 3 নম্বর 1 দেখুন, মোরাক্কাবাদ, তার তাকতি সংযুক্ত নাম্বার অক্ষর। লাইন, দুটো লাইন হয়ে গেছিল। তাকতি নাম্বার 2 মোরাক্কাবাত সংযুক্ত অক্ষর সমূহ। এখানে মুফরাদাতের লাম
এবং আলিফ, মানে আলিফ এবং লাম নিচে মোরাক্কাবে রূপান্তরিত হচ্ছে, যেমন লাম আলিফ, লাম মুফরদ, আলিফ মুফরদ। মুফরদ আমরা কাকে বলবো পড়েছিলাম, আলাদা আলাদা অক্ষর, কিন্তু এখানে পড়ছি আমরা জি। মোরাক্কাবাত। এই লাম আর এই আলিফটা কখন মোরাক্কাবাত হবে যদি কেউ প্রশ্ন করে, তার উত্তরে আসবে লাম আর আলিফ যখন একসঙ্গে হবে তখন এটা মোরাক্কাবাত হয়ে যাবে। দেখুন একসঙ্গে কেমন, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। আসামউদ্দিন ভাই বলুন। লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, বলুন। আলিফ বা, লাম বা, লাম আলিফ, বা, লাম বা, মাশাআল্লাহ। আলিফ বা কোনটা বললেন, ওটা ভুল বলেন। ওটা বা লাম বা বললেন। বা। এটা কি বলেছেন ভাই? এটা কি বলেছেন? আসামউদ্দিন ভাই এটা কি বলেছেন? কোনটা? এটাই। এটা এটা হইলো লাম বা। মাশাআল্লাহ। তারপরে একটু আগে বাড়ি, এটা হলো কাফ, কাফ কাম, এখান থেকে আখের আলী ভাই বলছে আমরা সবাই ভালো করে শুনবো। এই পেজটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। বলুন। কাফ, বা, কাফ, তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা, কাফ তা, তা, কাফ তা, বা আলিফ, তা আলিফ, তা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বাসিন, সারোয়ার ভাই বলুন, ইয়া সারোয়ার ভাই, সারোয়ার ভাই বলুন, সারোয়ার হোসেন ভাই লাস্ট লাইনটা বলুন। বলুন ইয়াসিন, শুরু করুন। সাইডে কারা কথা বলছে, কথা বলে ইয়া অসুবিধা হয়। ইয়াসিন আলিফ। আলিফ কথা একবার পাচ্ছেন কেন? একবার সাইডে কথা বলছে ভাই। ইয়াসিন, নুন, ইয়াসিন। বলুন। আপনি বলুন একবার। নুন, সিন। পাশ থেকে যে কথা বলছে আমাদের পুরো ক্লাসটাই গন্ডগোল হয়ে যাচ্ছে ভাই। নুন, সিন। সাইদুল ভাই বলো এখান থেকে। সবাই কাজ করছে তো ওই জন্য। ইয়াসিন, হ্যাঁ বুঝতে পেরেছি সারার ভাই, বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এটা তো রেকর্ড হচ্ছে না, এই ভিডিওতে সব জায়গায় যাবে, সেটা একটু প্রবলেম হবে। তাসিন, তাসিন, তাজিম, তা, তা, তাহা,
মাশাআল্লাহ। তাহলে আমরা এই সবকগুলো খুব সুন্দর করে পড়বো। এখানে দেখুন, লাম আলিফ কে 3 আলিফ পরিমাণ টেনে আলিফের দ্রুত পড়তে হবে। কেমন? লাম আলিফ। এমনই ভাবে সবগুলি যথানিয়মে অভ্যাস করতে হবে। আর এই চিহ্নিত জায়গা গুণনা সহ পড়তে হবে। যেমন একে নুন, সিন, এইসব জায়গাগুলো একটু গুণনা মতো করে পড়বো আমরা। লাম, বা, এটা যেমন বা, লাম, বা, এমনটা করে পড়বো। চলুন আমরা দেখি আজকের একটু দোয়া শিখি। আচ্ছা, দেখ, উপরে ওঠার দোয়া, সিঁড়ি দিয়ে উপরে আমাদের ওঠার পড়া দেওয়া দোয়া হলো আল্লাহু আমাদের আকবার। সিঁড়ি দিয়ে আমাদের হোক পড়া কোনো দেওয়া ছিল জায়গা তো। দিয়ে উপরের দোয়া হলো আল্লাহু আকবার। নিচে নামার দোয়া হলো সুবহান আল্লাহ। নিচে নামার দোয়া সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। উপরে ওঠার দোয়া আল্লাহু আকবার। আল্লাহু আর আকবার। বিল্ডিং থেকে নিচে নামার দোয়া হলো সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। সুবহান সবাই আল্লাহ। সবাই মুখস্থ করবো, বলবো না এখন, সবাই মুখস্থ করবো রেকর্ড ভিডিও দেখে। তারপরে আমাদের যদি জি। ঠিক আছে মানে হাঁচি হয় তখন বলবো আলহামদুলিল্লাহ। 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 তারপর আমি যদি কোনো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কোনো ভালো জিনিস দেখলে বলবো মাশাআল্লাহ। কোনো ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি। আর কেউ কোনো কিছু দিলে, উপকার করলে আমরা বলবো জাযাকাল্লাহ। কি বলবো? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি, খায়রুম। খায়রুম না, জাযাকাল্লাহ বললেও হয়ে যাবে। জাযাকাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা এই যে দোয়াগুলো দিলাম এগুলো শিখবো। যে আরবি সবক হলো এগুলো ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে শিখে নেব। কারণ আগামীতে আমরা একটু এটাও আস্তে আস্তে এটাও করে, কিন্তু সবক দেয়া ছিল। জি, নুন খ থেকে এটাও এই পৃষ্ঠাটা পুরোপুরি সবক দেয়া ছিল। ঠিক আছে। আজকে দিনটা আহ আখের আলী ভাই এই পর্যন্ত থাক। নতুন দুটো ভাই জয়েন্ট হয়েছে তো, ওনারা বিকালের গ্রুপে ছিল, ওনারা এখানে এসেছে। মোট তো আপনারা অল্প বলে ওনাকে বলে আবার এক জায়গায় করানো হয়েছে। তো হোক ইনশাল্লাহ এরপরে হয়ে যাবে। তো আমরা এই দোয়াগুলো ভালো করে শিখবো। আর শিখবো যে খানা সামনে আসার দোয়া। খানা সামনে আসার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা খাওয়ার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সাইদুল ভাই বলুন খানা খাওয়ার দোয়া কি বললাম? বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। জি, বিসমিল্লাহি এমনটা বলবেন। তার খানা সামনে আসার দোয়া কে বলবেন বলুন? বিসমিল্লাহ। আমি বলছি, বলুন। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জি, এই যে দোয়াগুলো, এই যে দোয়াগুলো বললাম ইনশাল্লাহ আমরা প্রত্যেকে শিখবো। আশা করি আমরা প্রত্যেকে জেনে নেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আবার কালকে সবক হবে। আমরা প্রত্যেকে সুস্থ ভালোভাবে থাকবো এবং সবক ইয়াদ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।